বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর কৃষ্ণ ভক্ত বৈষ্ণব মন্ডলী, ভগবানের কৃপা লাভ করার জন্য আমরা যদি একনিষ্ঠ না হই তাহলে কিন্তু আমাদের তার কৃপা থেকে বঞ্চিত হতে হবে। দেখুন, আজকে মনে করেন আমার যদি লক্ষ্য থাকে আমি 10 তলা বিল্ডিং এর সেই 10 তলার রুমে আমি প্রবেশ করব। এখন মনে করুন আমি সিঁড়ি বেয়ে বা লিফটে যেতে যেতে যখন ওই একেবারে 10 তলার রুমে প্রবেশ করব, যে দেখলাম দরজাটা কি তালা দেওয়া আছে, তালা লক করা। পকেটে হাত দিয়ে দেখলাম কি আমি চাবিটা নেই নাই। আমি 10 তলা বিল্ডিং এর সেই 10 তলার রুমে আমি ঢুকবো, সেই দরজার সামনে গিয়ে তালা লক করা, পকেটে হাত দিয়ে দেখলাম আমি চাবিটা নেই নাই। তাহলে এই যে 10 তলা সিঁড়ি বেয়ে উঠলাম কষ্ট করে 2 ঘন্টা সময় ব্যয় করলাম, এ কি কোনো দাম আছে? কোনো দাম নেই। তাহলে কি হচ্ছে, আমাদের এই ভক্ত সঙ্গ, বৈষ্ণব সঙ্গ, শ্রীকৃষ্ণের প্রতি একনিষ্ঠ ভালোবাসা, এইটা হচ্ছে আমাদের কি সেই তার ভক্তি লাভের চাবি, তাই না? তাহলে ভগবানের সেই ভক্তি লাভের চাবি হচ্ছে কি এই ভক্ত সঙ্গ এবং একনিষ্ঠ ভক্তি, তাই না? তাহলে আমরা এইভাবে সকলেই যতটুকুই পারি আমাদের চিন্তা চেতনা এবং সেই লক্ষ্যটা যেন ভগবানের প্রতি থাকে, আমরা চাবিটা যেন না হারাই। আমাদের দেখুন এই ভগবানের প্রতি একনিষ্ঠ প্রেম ভালোবাসা, এটা কি পৃথিবীর বুকে সবচেয়ে দামি? আমরা সবচেয়ে দামি ভাবি কোনটা? টাকা পয়সা, অর্থ সম্পদ, সোনা গয়না, হীরা মুক্তা মণি কাঞ্চন, এগুলাকে বলি আমরা কি অনেক দামি। দেখুন একটা স্বর্ণের আংটির দাম এখনো যা আছে 50 বছর পরেও তার মূল্য কিন্তু কমবে না, আর কি করবে, দিন দিন বাড়বে। তো তার চেয়ে মূল্যবান হচ্ছে কি আমাদের এই ভগবান শ্রীকৃষ্ণের গুণ কীর্তন। দেখুন ওই যে গান্ধারী কি বলছিল, গান্ধারী কিন্তু 100 জনের কথা বলতে পারতো, তাই না? কিন্তু তার আগেও সে কিন্তু ওই পতঙ্গ ফড়িং গেথে মালা গলায় দিয়েছিল, এই জন্য তার কিন্তু 100 পুত্রের শোক সইতে হয়েছিল, তাই না? তো এই জন্য আমাদের কি করতে হবে, আমাদের এটা হচ্ছে পরপারের সঞ্চয়, পরপারের চাবি। এটা হচ্ছে পরপারের পারঘাটায় পার হওয়ার আমাদের সেই দক্ষিণা বা করি। যাই হোক, আমি যদি এখন মনে করেন এই পারঘাটায় যাই, মাঝি কি আমাকে করেছিল পার করবে? করবে না। এই জন্য আমাদের কি করতে হবে, টাকা লাগবে। টাকাই কিন্তু আমরা করি বলি, তাই না? আর আমাদের জীবন চলার পথে এই ইহ জগৎ থেকে আমাদের মুক্তি লাভের একটা করি হচ্ছে কি এই সাধু সঙ্গ। তো এই সাধু সঙ্গের জন্য কি করতে হবে, আমাদের বেশি বেশি করে কি করতে হবে, ভক্ত সঙ্গ করতে হবে। তো দেখুন এই ভক্তকে পরীক্ষার জন্য ঈশ্বর কিন্তু অনেকভাবে ভক্তদের পরীক্ষা করে, তাই না? কখনো কি ব্রাহ্মণের বেশ ধরে, কখনো ভিখারি, কখনো অতিথি, কখনো এক এক সময় এক একজনের বেশ ধরে আমাদের কি পরীক্ষা করে যে আমার এই ভক্ত, যে আমার প্রতি তার একনিষ্ঠ মন কতটুকু আছে। দেখুন একদিন কি করলো আমাদের যে রঘুপতি রামচন্দ্র, তিনি তো পরম পুরুষ ভগবান, এই ভক্তকে পরীক্ষার জন্য তিনি একদিন কি করলেন, যে নদীর পাড়ে এক মাঝিকে পরীক্ষার জন্য তিনি নদীর পাড়ে গিয়েছিলেন। যে নৌকায় সাধু সন্ন্যাসী, ভালো মন্দ, চোর ডাকাত বসবা সবাই তো পার হয়, তাই না? তো একদিন নদীর পাড়ে যে মাঝিকে ডাকছে, প্রথম তোর পরিচয় দেয় নাই, প্রথম মাঝিকে ডাকছে যে ও মাঝি আমাকে একটু কৃপা করে আমাকে এই নদীটা একটু পার করো। প্রথম সাধারণ বেশি ছিল, পরিচয় দেয় নাই।
তো মাঝিকে ডাকে, মাঝি খেয়াল করে না। যেহেতু যখন দেখবেন আমি যদি কোথাও অফিসে যাই, আমার ভাই বা অন্য আমার আপনজন কেউ যদি বড় অফিসে চাকরি করে, প্রথম গেলে যদি আমাকে দাঁড়ান ঢুকতে না দেয়, তাই না, তখন আমার কিন্তু পরিচয় দিতে হয় যে ওই সুশীল স্যার আমার ভাই বা অমুকে আমার মামা বা কাকা। তখন পরিচয় দিলে কিন্তু গেটটা তাড়াতাড়ি ছাইড়া দেয়, তাই না? আমি গাড়ি এক জায়গায় গাড়ি নিয়ে এক জায়গায় গেছি, আমার গাড়ি সিভিল ইয়ে আটকাইছে, সার্জন আটকেছে, কাগজপত্র স্যার গাড়ি ছাড়বো না। আমার বড় ভাই বন্ধু একজন বড় পোস্টে আছে, তখন যদি বলি ওই মন্ত্রণালয় সচিব আমার ভাই, তার সাথে একটু কথা বলেন, তো তার সাথে তার কথা সে কথা বললে তাড়াতাড়ি কিন্তু ছেড়ে দেয়, তাই না? এই জন্য রামচন্দ্র কি বললো, ওই নদীর ঘাটে যে মাঝিকে ডাকছে, মাঝি নৌকাটা একটু নদীর মাঝেই ছিল, যে মাঝি ভাই আমাকে একটু পার করে দেন এই নদীটা। তো মাঝি ওইভাবে একটু একটু ই ছিল, উনি ভালো করে খেয়াল করে নাই। তখন রামচন্দ্র, এখন উনি মাঝি পার করে না, পরিচয় দিতে বাধ্য। তখন বলছে, দেখো মাঝি, তুমি তো আমাকে চিনো না, আমি সেই রঘুপতি রামচন্দ্র, যে তোমার নৌকাতে কতজনই পার হইলো, তুমি আমাকে একটু পার করে দিই। তো এখন মাঝি শূন্য শোনে না, ঠিক আছে, মানে ওই রামচন্দ্র এটা বলে ঠিকই, কিন্তু ওনার কথা মাঝি আর আমলে নেয় না, কথা শোনে না, আরেক দিকে তাকিয়ে থাকে, আরেক দিকে ফিরে থাকে। তখন বলছে, দেখো আমার জন্য এত ভক্ত কাঁদে, এত ভক্ত আমার জন্য পাগল, এতজন আমার সেবা করে, আর আমি সাহিত্য এসে তোমার কাছে পরিচয় দিতেছি, তোমাকে ডাকতেছি, তুমি আমার কথা শুনছো না? তখন এই কথা বলার পরে মাঝি শুনছে, মানে মাঝিও আগে থেকেই শুনছে, ওরা একটু চালাকি। তখন বলছে, প্রভু আমরা তো তোমার মত তোমাকে এরকম অনেক ডাকি, তুমি তো আমাদের ডাকে সাড়া দাও না, তাই না? যে আমরা তো তোমাকে এইভাবে দিন রাত কত পরিশ্রম করে তোমাকে আমরা ডাকি, তোমাকে স্মরণ করি, তুমি তো আমাদের ডাক শোনো না, আমাদের ডাক হয়তো তোমার কানে পৌঁছায় না। তাহলে তুমি এখন দেখো যে কেউ যদি ডাকে, সে যদি না শোনে, সাড়া না দেয়, তার মনে কত কষ্ট। তোমার ডাকে আমি সাড়া দিতেছি না, এই জন্য তো তোমার কষ্ট, এই জন্য তো তোমার কষ্ট লাগতেছে। তুমি দেখো তোমার জন্য আমরা এরকম কষ্ট পাই, কারণ আমরা তোমাকে ডাকি, হয়তো তোমাকে ডাকার মতো আমার সেই ভক্তি শ্রদ্ধা নেই, তোমাকে সেভাবে ডাকতে পারি না, সেই জন্য হয়তো বা তুমি আমাদের ডাকে সাড়া দাও না। তো এই কথা বলার পরে তখন মাঝি ওই রামচন্দ্রকে তার নৌকায় উঠিয়ে পার করে দিল। দেখবেন আমাদের কিন্তু এরকম অনেক কাহিনী, অনেক গল্প আছে, যে এই নৌকায় কিন্তু অনেক সাধু সন্ন্যাসী পার হয়েছে, মাঝি কিন্তু অনেকের দেখা পাইছে, কিন্তু আমাদের মতো এই নরাধম, এই পাপিষ্ট আমরা কিন্তু তার আমরা দেখা বা তার কৃপা কিন্তু লাভ করতে পারি নাই, কারণ আমাদের তো সে একনিষ্ঠ ভক্তি নেই। ওই যে আপনারা একটা কাহিনী শুনছেন না, যে এক মাঝি তার নৌকার এক যাত্রীকে বলেছিল যে তুমি আমার গোসাই, তুমি আজকে যা বলবো আমি সেটি মনে প্রাণে বিশ্বাস করবো, তুমি আমাকে আজকে একটু কিছু দিয়ে যাও। এখন সে কি বলবো, সে ওনাকে বলছে তুই দশাত দশাত বলবি। তো দশাত দশাত বলতে বলতে প্রথমে ধরেন কালি আসে, না তোমার তো দশাত না, ওই শীতলা আসে, না তোমার তো দশাত না, এরকম করতে করতে এখন দুর্গা দেবী না একসাথে আর পারে না। ওনার একনিষ্ঠ ভক্তি, উনি ওই একনিষ্ঠ ভক্তিতেই শুধু দশাত দশাত করে উনি স্মরণ করতে করতে সেই দুর্গা মা এসে দেখা দিয়েছিল। তো এই জন্য আমাদের ভক্তি যদি একনিষ্ঠ না হয়, একনিষ্ঠ চিন্তা ভাবনা যদি না আসে, তাহলে আমাদের কোনো কিছুতেই করতে কোনো কাজ হবে না। আমাদের এই পরপারে পৌঁছানোর, ঈশ্বরের কৃপা লাভ করার একমাত্র ঔষধই হচ্ছে কি, একনিষ্ঠ ভক্তি, তাই না? এই জন্য লালন ফকির তার একটা গানে বলে গেলেন, কবে সাধু চরণ ধুলি মোর লাগিবে গায়, কবে সাধু চরণ ধুলি মোর লাগিবে গায়, সাধু চরণ